ডোনাল্ড ট্রাম্প মক্কা মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট নিয়ে কি বলছেন, আর বাংলাদেশ কিভাবে ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি রয়ের সঙ্গে একদিকে মিটিং করছে, অন্যদিকে পাকিস্তানের আইএসআইয়ের সঙ্গে বসে ডবল গেম খেলার চেষ্টা করছে। আর ভারতের স্যাটেলাইট লঞ্চ নিয়ে ইসরো এবার ঠিক কী আপডেট দিয়েছে, আর সেই আপডেটের মধ্যে কোন তথ্যটা ভারত সরকার সিকিউরিটি রিজন দেখিয়ে পাবলিকের সামনে আনছে না। আজকের ভিডিওতে এমন বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট আছে যেগুলির ডাইরেক্ট ইম্প্যাক্ট ভারতের ওপর পড়তে পারে, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। প্রথমে ইন্ডিয়া ইউএস ডিফেন্স ডিল। ভারত আগামী 30 মাসের জন্য দুটো MQ-9B সি গার্জিয়ান ড্রোন লিজে নিচ্ছে। ডিলের ভ্যালু প্রায় 1943 কোটি, অর্থাৎ ডে ওয়াইজ দেখলে এই দুটি ড্রোনের সার্ভিস বাবদ ভারতকে প্রতিদিন প্রায় 2,13,00,000 টাকা করে দিতে হবে। এই ড্রোন মূলত ইন্টেলিজেন্স গ্যাদারিং, সার্ভেইলেন্স এবং রিকনাইসেন্সের জন্য ব্যবহার করবে ইন্ডিয়ান নেভি। অ্যাডভান্স সেন্সার এবং সফিস্টিকেটেড পেলোড ক্যারি করার ক্যাপাসিটি থাকায় নেভি এই প্ল্যাটফর্ম বেছে নিয়েছে। ডিল হয়েছে মিনিস্ট্রি অফ ডিফেন্স এবং আমেরিকান কোম্পানি জেনারেল অ্যাটমিক্সের মধ্যে। ইউএস অ্যাম্বাসাডার সার্গিও গর বলেছেন, এতে ইন্ডিয়া ইউএস ডিফেন্স পার্টনারশিপ আরও স্ট্রং হবে। তবে মজার বিষয়, তার অফিসিয়াল ইন্ডিয়ান অ্যাকাউন্টের কমেন্ট সেকশন এখনও অফ। পার্টনারশিপ নিয়ে স্টেটমেন্ট দেওয়া যাবে, কিন্তু ইন্ডিয়াস যদি নিচে এসে দুটো ইনকনভিনিয়েন্ট কোশ্চেন করে ফেলে সেই রিস্ক নেওয়া যাবে না। এবার চায়না। 2026 সালের প্রথম 6 মাসে ইন্ডিয়া চায়না থেকে প্রায় 80 বিলিয়নের গুডস ইম্পোর্ট করেছে। বিপরীতে এক্সপোর্ট হয়েছে মাত্র প্রায় 11.7 বিলিয়ন, অর্থাৎ 6 মাসেই ট্রেড ডেফিসিট প্রায় 68 বিলিয়নের বেশি। টোটাল বাইল্যাটারাল ট্রেড ডলারে 91 বিলিয়ন। এই স্পিডে চললে 2026 সালে ইন্ডিয়া চায়না ট্রেড 180 বিলিয়নও ক্রস করে যেতে পারে। আর হিসাবটা আমি ডলারে বলছি, মানে বর্ডারে টেনশন আলাদা জিনিস, বিজনেস কাউন্টারে ক্যালকুলেটর অন্য গল্প বলছে। এবার ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবিয়া, তুর্কি এবং পাকিস্তানের মক্কা জয়েন্ট ডিফেন্সের এগ্রিমেন্টকে ওয়েলকাম করে 3 দেশের লিডারশিপকে কংগ্রাচুলেশন জানিয়েছেন। তার ভাষায় এটা রিজিওনাল সিকিউরিটির জন্য একটা বোল্ড এবং ইম্পর্টেন্ট ফার্স্ট স্টেপ। এখন ট্রাম্প পাকিস্তান নিয়ে কিছু বলবেন আর শাহবাজ শরীফ বাটারিং করবেন না, সেটা তো কখনো হতে পারে না। শাহবাজ শরীফের সঙ্গে সঙ্গে ট্রাম্পকে ধন্যবাদ দিয়ে আবার ইন্ডিয়া পাকিস্তান মিলিটারি কনফ্লিক্টের প্রসঙ্গ টেনে আনলেন। তার বক্তব্য যে ট্রাম্পের এই ডিসিসিভ লিডারশিপ সাউথ এশিয়াকে নিউক্লিয়ার ক্যাটাস্ট্রফি থেকে বাঁচাতে সাহায্য করছে এবং লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছে। মানে ডিফেন্স এগ্রিমেন্ট একটা, কিন্তু সুযোগ পেয়ে ট্রাম্পের জন্য অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট আরেকবার প্রিন্ট হয়ে গেল। এরপর জাপান আপডেট। জাপানের ডিফেন্স মিনিস্টার শিনজিরো কোইজুমি 20 আগস্ট ইন্ডিয়া ভিজিটে আসছেন। দুই দেশের ডিফেন্স টাই স্ট্রেংথেন করতে বড় কিছু এগ্রিমেন্ট সাইন হওয়ার এক্সপেকটেশন রয়েছে। একই সঙ্গে ইন্ডিয়ার ডিফেন্স সেক্রেটারি রাজেশ কুমার সিং আর্মেনিয়া ভিজিটে গেছেন। ডিফেন্স সেক্রেটারি লেভেলের ভিজিট সাধারণত শুধু টি কফি ডিপ্লোম্যাসি নয়, এই লেভেলে উইপন্স ডিল, নেগোসিয়েশন এবং রোড ম্যাপ তৈরি করা হয়। এখন দেখার বিষয় আর্মেনিয়াকে ইন্ডিয়ার নতুন কি ডিফেন্স সিস্টেম অফার করে। এরপর আফগানিস্তান। নিউ দিল্লিতে আফগানিস্তান এম্বাসি তাদের ভিক্টরি ডে সেলিব্রেট করেছে এবং ইন্ডিয়া অফিসিয়ালি পার্টিসিপেট করেছে। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের জয়েন্ট সেক্রেটারি আনন্দ প্রকাশ ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেন। রাশিয়া, চায়না, ইরাক, কাতার, ইউএই, ফিলিস্তিন, ওমান, মঙ্গোলিয়া এবং সার্বিয়ার ডিপ্লোম্যাটসও সেখানে ছিলেন। কিন্তু ইন্টারেস্টিং অ্যাবসেন্স হলো ইরান, পাকিস্তান, সৌদি আরবিয়া এবং তুর্কি। তাদের ইনভাইট করা হয়নি নাকি ইনভাইটেশন পেয়েও আসেনি সেটা পরিষ্কার নয়, কিন্তু লিস্টে না থাকাটা ডেফিনেটলি নোটিসেবল। এবার সবথেকে ইম্পর্টেন্ট ইসরো আপডেট। ইসরো আগামী মাসের প্রথম সপ্তাহে NVS-03 নেভিগেশন স্যাটেলাইট শ্রীহরিকোটা থেকে লঞ্চ করার প্ল্যানিং করছে। এটা ইন্ডিয়ার ইন্ডিজিনাস নেভিগেশন সিস্টেম ন্যাভিকের অংশ। এই লঞ্চ ইসরোর জন্য খুব ক্রুশাল, কারণ রিসেন্ট PSLV ফেলার্সের কারণে নতুন স্যাটেলাইট ডেভেলপমেন্টের টাইমলাইন ডিলে হয়েছে। ন্যাভিক শুধু মোবাইল নেভিগেশন নয়, মিসাইল গাইডেন্স, মিলিটারি অপারেশনস, নেভাল নেভিগেশন, সার্ভেলেন্স এবং অ্যাকিউরেট লোকেশন ডেটার জন্য স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স বিশাল। কার্গিলের সময় ইন্ডিয়া বুঝেছিল ফরেন নেভিগেশন সিস্টেমের ওপর ডিপেন্ডেন্স ওয়ার সিচুয়েশনের জন্য কতটা বড় প্রবলেম হতে পারে। পিস টাইমে ফরেন সিস্টেম ইউজ করা একটা কনভেনিয়েন্স, কিন্তু কনফ্লিক্টের সময় সেই ডিপেন্ডেন্স একটা স্ট্র্যাটেজিক রিস্ক। PSLVর রিসেন্ট ফেলিয়ার্স নিয়ে গভর্নমেন্ট একটি হাই লেভেল এক্সপার্ট কমিটি তৈরি করেছিল। সেখানে ফর্মার প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজার কে বিজয় রাঘবন এবং ফর্মার ইসরো চেয়ারম্যান এস সোমনাথের মতো এক্সপার্টরা ছিলেন। কমিটি রকেট কম্পোনেন্টস, ফ্লাইট ডেটা এবং থার্ড স্টেজ পারফরমেন্স অ্যানালাইজ করে ফেলারের রুট কজটাকে আইডেন্টিফাই করেছে। ইউনিয়ন মিনিস্টার জিতেন্দ্র সিং কনফার্ম করেছেন এক্সাক্ট প্রবলেম ধরা পড়েছে, কিন্তু গভর্নমেন্ট সেই এক্সাক্ট রিজন পাবলিক করবে না, কারণ এর সঙ্গে সিকিউরিটি এবং সেন্সিটিভ টেকনিক্যাল ইনফরমেশন জড়িত। গুড নিউজ হলো যে ইস্যুয়ের কারণে PSLV দুবার প্রবলেম ফেস করেছিল, তার সলিউশন বের করা হয়েছে এবং ইঞ্জিনিয়ার্স কারেক্টিভ ওয়ার্ক কমপ্লিট করেছেন। এখন নেক্সট লঞ্চটাই আসল টেস্ট। রিপোর্টে সলিউশন সাকসেসফুল আর লঞ্চ প্যাডে রকেট সাকসেসফুল, এই দুটো এক জিনিস নয়। ইসরোর বহু বছরের
ইন্টারন্যাশনাল রেপুটেশনের জন্য নেক্সট মিশন সাকসেসফুল হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। এবার বাংলাদেশ। কয়েকদিন আগে চিফ পরাগ জৈন বাংলাদেশ মিলিটারি ইন্টেলিজেন্সের ইনভাইটেশনে ঢাকা গিয়েছিলেন এবং সেখানে মিটিংস করেন। তিনি ইন্ডিয়া ফিরে আসার পরপরই বাংলাদেশের মিলিটারি ইন্টেলিজেন্স উইং DGFI এর 6 জন অফিসার পাকিস্তান চলে গেছে ISR এর সঙ্গে মিটিং এবং কনসালটেশন করতে। মানে একদিকে আর অন্যদিকে ISI, দুদিকেই দরজা ওপেন। বাংলাদেশ DGFI চিফ কাইসার রাশিদ চৌধুরী এই বছরের 1 মার্চ পোস্টে আসেন। চিফ হওয়ার পর তার ফার্স্ট ফরেন ভিজিট ছিল ইন্ডিয়া, কিন্তু 1 মাসের মধ্যেই পাকিস্তানও যান। এবার চিফের ভিজিট শেষ হওয়ার পর 2-3 দিনের মধ্যেই আবার DGFI ডেলিগেশন পাকিস্তানে পৌঁছে গেল। আগে অন্তত 1 মাস গ্যাপ রাখা হয়েছিল, এবার সেই ফর্মালিটিটুকুও নেই। এখন বাংলাদেশ এটাকে ব্যালেন্স মেনটেন বলবে, ডিপ্লোম্যাসি বলবে, বা কোনো এঙ্গেজমেন্ট হচ্ছে সেটা বলবে। তারা এগুলো প্রফেশনাল নাম যাই দিক না কেন, পিকচারটা কিন্তু আপনারাও বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি। ইন্ডিয়ার সঙ্গে ইন্টেলিজেন্স চ্যানেল অ্যাক্টিভ, পাকিস্তানের সঙ্গেও ISI চ্যানেলও অ্যাক্টিভ। পর্দার পেছনে ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশের ইন্টেলিজেন্স এজেন্সিসের মধ্যে ঠিক কী ডিসকাশন চলছে সেটা হয়তো পুরোপুরি সামনে আসবে না, কিন্তু এই মুহূর্তে 3 দেশের ব্যাকডোর ইন্টেলিজেন্স চ্যালেঞ্জ ক্লিয়ারলি অ্যাক্টিভ।